আমি এস এম শামীম বলতেছি, তোমাদের আছে এটুকু তো যদি নিয়ে যাই আপনারা পথের ফকির হয়ে যাবেন। অসহায়তা প্রতিদ্বন্দ্বিতা ভাতা দিতে চাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি থাকছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ও আমার শ্রদ্ধেয় দাদা ভাইরা, ও আমার নানা ভাইরা, আপনারা সবই জানেন আপনাদের কাছ থেকে আমরা ৪৫ দিনের একটি চুক্তিপত্র করেছিলাম। দেখতে দেখতে ৪৫ দিন পার হয়ে গেল। আমরা আর এই মেলা কার্যক্রম এখানেই বন্ধ ঘোষণা করে দিব। আপনাদের মাঝে আমরা চিরবিদায় নিব। আমরা যদি আর একটা দিন ডেট বাড়াই নেই তাহলে আইন ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, কঠোরতম কঠোর শাস্তি প্রয়োগ করতে হবে। ও দাদা ভাইরা, মানুষ চিরস্থায়ী নয়, আপনারা সবই জানেন। আপনারা মনে কোনো কষ্ট নিবেন না। আমি এস এম শামীম বলতেছি, আগামী বছর আগামী দিনে একই স্থানে বদরগঞ্জ খোলাহাটি হাসনানগর মেলার মাঠে দেখা হবে। মেলাকৃত আয়োজিত সকল সদস্য বিন্দু আপনাদেরকে যদি কটু কথা বলে থাকে, খারাপ ব্যবহার করে থাকে, আমাদেরকে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা দাদা ভাইরা, মানুষ মানুষেরই জন্য, মানুষ মানুষেই ভুল করে। তাই তো বলতেছি দাদা ভাইরা, মনে বিন্দু পরিমাণও কষ্ট রাখবেন না। আপনাদের ভালোবাসা, এত এত ভালোবাসা পেয়েছি তা ভোলার মতো নয়। আপনাদের এত ভালোবাসা আমরা মুগ্ধ হয়েছি। আপনাদের সঙ্গে দেখা হবে ওই আগামী বছরে। তাই তো বলতেছি দাদা ভাইরা, বেশি বেশি করে ভ্যান চালাবেন, বেশি বেশি করে ইনকাম করবেন, টাকা সঞ্চয় করবেন। আগামী বছরে ওই টাকা দিয়ে বেশি বেশি করে লটারি কাটবেন মামারা। আপনারা কেউ হতাশ হবেন না, কেননা আপনাদের মতো আমিও টিকিট কাটতে কাটতে রাস্তার ফকির। বর্তমান আমার কাছে একটি টাকাও নেই। আপনারা যারা আমাকে চিনেন অথবা আমার ভিডিও দেখেছেন তাহলেই বুঝতে পাবেন। আর যারা আমার ভিডিওটি এখনো দেখেননি তারা এখনই গিয়ে গল্পবাজ বিনোদন ফেসবুক পেজটিতে গিয়ে দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন আমি কি সত্যি বলতেছি কিনা মিথ্যা। সবাই ভালো থাকবেন। আমাদের এই মেলা অনির্দিষ্টকালীন বন্ধ ঘোষণা করা হবে। আজকের ভিডিও এখান থেকেই। আমাদের মেলার সব কার্যক্রম বন্ধ, সবই চলে গেছে মামারা। এখন শুধু পড়ে আছে বাস আর ধুলোবালি আর তোমাদের ভালোবাসা। এগুলোও চলে যাবে, এগুলো থাকবে না। তাই তো বলতেছি দাদা ভাইরা, মনে কষ্ট নিবেন না। আমি এস এম শামীম, আমার মুখ থেকে আমি নিজেই স্বীকার করতেছি আপনাদের কাছ থেকে অনেক অর্থ টাকা পয়সা লুট করেছি। আমার বিবেকে কাজ করেছে, আর আমি আপনাদের একটি টাকাও খাবো না। ও দাদা ভাইরা, আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যতটুকু তোমাদের আছে এটুকু তো যদি নিয়ে যাই আপনারা পথের ফকির হয়ে যাবেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। আর এখন পর্যন্ত যারা রাস্তার ফকির হয়েছে তাদেরকে আমি অসহায়তা প্রতিদ্বন্দ্বিতা ভাতা দিতে চাই। আমার নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারেন। তাদেরকে আমি টাকা দিয়ে ঋণ মুক্ত হয়ে এখান থেকে চলে যাব।